হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরিফ কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আইলা কয়দিন হয়? আইছি তো 11 তারিখে। 11, আজ কয় তারিখ? জি কয় তারিখ আজকে? 10 তারিখে আসছি, 11 তারিখ সকালে কিরগিজস্তানে এসে পড়ছি। আচ্ছা, আবার পরে মেডিকেল পুলিশ হয়েছে? জি হয়েছে, ক্লিয়ার? সব ওকে। আচ্ছা, কোম্পানি ছবি তুলে নিছে কোম্পানির ভিসার ভিসা জন্য? নিছে, ভিসা দিবে কবে বলছে? ভিসা পাসপোর্ট নিয়ে নিছে। আর মনে করেন ম্যাডামের ছবি টবি নিয়ে নিছে। আল্লাহ রহমতে 2-1 দিনের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। গেল এক। দিল আমি তোমার বেতন কত করে আনছিলাম? বলে আনছে 400 টাকা, এখন কোম্পানি বলতেছে 500, 550 দিতে পারে। কেন বলছে তোমার দিবে এটা? কাজের দক্ষতা আছে বিদায়, রাইট। আমি জানতাম অথবা তুমি আপনি আমার জানান নাই। না। বাংলাদেশে একটু কম বলছেন, এখন আল্লাহ রহমতে 500, 550 দেওয়ার কথা বলছে। তাইলে যারা ভালো অপারেটর তোমার জি মতো, আমি কিন্তু তোমার কাজ দেখছিলাম, জি ভিডিওতে কাজ দেখছিলাম। ভিডিও দেখছেন? আমি জি তোমার কাজ দেখছি, ভিডিও দেখছি, সব দেখছি। জি। দেখার পরেও আমি তোমার স্যালারি বলছি 400 টাকা। আমি কেন এদিক তো বলছি? অবাক হয়েছি যে মামা আমার এই সারপ্রাইজ দিল। আমি 400 টাকা বেতন পেলেই তো আলহামদুলিল্লাহ খুশি। এখন ইভেন আল্লাহর মধ্যে বাংলাদেশে যত লোক আছে জি আমার ইউটিউব চ্যানেলের, জি প্রত্যেকটা লোকের আমি $400 বেতনই বলি। কেন বলি জি এটা? যাতে আমার কথা শুনতে না হয়। জি এই তোমরা কাজ জানো ভালো, জি আমার ফ্যাক্টরিতে নেই না, আমার হলো ছোটো ফ্যাক্টরি। জি আইনা দিয়ে দিছি ভালো জায়গায়, যে আমার এখানে ছোটো, আমি আস্তে আস্তে আগাচ্ছি, জি। ভালো একটা ফ্যাক্টরি দিয়েছি। কিরগিজস্তানে আমার ওই ফ্যাক্টরি বড়, বিশাল কিন্তু বড়। একটু আর সমস্যা, একটা কোম্পানিটা টয়লেটের দিকে সমস্যা, যেটা জি। সত্য। একটু টয়লেটের সমস্যা। শুধু খারাপ দিকটা পুরা তো আছে। সমস্যা নাই আল্লাহর মধ্যে। মানে এখন লোক ওয়েদারের বেশি, সমস্যা। লোক বেশি, টয়লেট কম, হ্যাঁ হ্যাঁ। এই আর তো। ওগুলো বাদ, ও সব লোক 4 মাস এই যে ওই যে বরফের কারণে থাকবে, তারপর ওরা যাইব। ওরা কোন জায়গার লোক আমি নিজেও চিনি না। কোম্পানির সরাসরি তোমরা কোম্পানি আসতেছো? সরাসরি বায়ার নিজেই মালিক, নিজেই সব কিছু। আর তোমরা নতুন করে কয়জন এসো কোম্পানির লোক? জি। তোমরা কয়জন বাংলাদেশ থেকে আইছো কোম্পানির লোক এখন? কোম্পানির বিষয়ে, ওই কোম্পানির বিষয়ে আমরা 2 জন আসছি, আর পরে 2 জন আয়রনম্যান আসছে, 6 জন টোটাল এই কোম্পানির অরিজিনাল লোক। আটি সব আর ভাই। সব ভিন্ন ভিন্ন কোম্পানির লোক, ওই যে টাকার মাধ্যমে হোক, বাঙালি কতজন কতজন কিভাবে আছে, আনছে কতজন তা আছে, জানি না। কতজন? জি। মোট কতজন তোমার ফ্যাক্টরিতে লোক? আমার ফ্যাক্টরিতে লোক টোটাল 70 জন। বাঙালি কজন? বাঙালি মনে করেন 60-65, আর 5-6 জন আছে পাকিস্তানি। 6 বাংলা? আর সব বাংলা। পিএম, ফলোরিং, যে সুপারভাইজার আছে। বেশিরভাগ বাঙালি বলেন কাজ জানে না, তাই তো? বাঙালি পোলাপান যেটি আছে ওগুলো কাজের পোলাপান না, সব ট্রেনিং সেন্টারে অথবা এই দেশে এসে কাজ শিখছে। আর পিএমরাও মনে করেন আল্লাহর রহমতে লাইন। আর একটা মেকানিক্স আছে, 2 জনই কাজ বুঝে। 2 জন আমার বলছে যে ঠিক আছে তুই কাজ বুঝোস। ওরা আমার বলছে যে আমরা বাঙালি ভাই ভাই মিলামিশা থাকবো, তোর যে কোনো সমস্যা বলিস। আচ্ছা। আল্লাহর রহমতে বাঙালি তো ধৈর্য কম, আর প্লাস বাঙালি বেশি কথা বলে, আর অগো ধৈর্য কম। কাজ জানে না যেটি আছে, কাজ এই না গ্রেড জানলে অপারেটর না। যে যে যোগ্যতার লোক তারা ওই সম্মানটা দেওয়া জানে না। বাঙালি মনে করেন সবার সাথে রং ব্যবহার করে। এই কারণে বাঙালি পৃথিবীর অনেক রাষ্ট্রে দাম পায় না, কারণ এরা মানুষের সম্মান আর ধৈর্য নাই আগে। আচ্ছা আরিফ, তুমি বাংলাদেশে কোন ফ্যাক্টরি চাকরি করছো? আমি বাংলাদেশে গ্রামীণ ফেব্রিক্সে চাকরি করছি, মনে করেন আল্লাহর রহমতে বছরানি চাকরি করছি। আর কুশিয়ারায় সর্বোচ্চ চাকরি করছি 1 বছর। আর উত্তরা মামাদের ফ্যাক্টরিতে 3 বছর যে ছিলাম, সুপারভাইজার ছিল? সুপারভাইজার ছিলাম ফ্যাক্টরিতে। এভরিথিং মনে করেন নিটিংয়ের সুতার থেকে আমাদের ফ্যাক্টরি লেভেল সম্পূর্ণ কিছুই আনতাম। গার্মেন্টস শিপমেন্ট পর্যন্ত আল্লাহর রহমতে মামারা শিখেছে, সবই জানি। মামাদের প্রতিষ্ঠান চালাইছি, আল্লাহর রহমতে সব ধরনের অভিজ্ঞতা আছে। আর কাজের শিক্ষার শেষ নাই। দক্ষতা বাংলাদেশ থেকে যেই আসুক, দক্ষ লোকের বিদেশের সব রাষ্ট্রেই দাম আছে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সবাই কাজ জানে আসেন। কাজ জানে যে আসেন। কোনো কাজ জানেন, এটাই ভালো হবে। এটা যে কাজের পর আসবেন, কাজ জানে আসেন। বেশিরভাগ বাঙালি, একটু আমার বলতে দাও, বেশিরভাগ বাংলাদেশি লোক যারা 25 থেকে 30 বছর বয়স, তারা কাজ জানে না। তারা কি জানে না? কাজ জানে না। তো কাজ জানে না, এই সমস্ত মানুষেরা বাপ মা বিদেশ পাঠায়। ফলে সে ঘুমতে পারে 2টার সময়, তার ভাল লাগে না, পরে দোষ। আসলে যে সে কাজ জানে না, জি কাজ বোঝে না, এই জন্য তার দোষ। তুমি আইলা $400 বেতনে, তোমারে ওনারা পছন্দ করে তোমার 500-550 টাকা অফার দিতে আসে। জি। আবার আর একটা অফার করছে আমার পিএমএ, বলছে তুই 3 মাস এই ওয়েদার বরফের, এখন কি স্থানে বর্তমানে বরফের জন্য অফিস আদালতে একটু সমস্যা হইতেছে। কাজ কাম কম।
আল্লাহ রহমতের সব ধরনের কাজ কাম গার্মেন্টসের কাজের সমস্যা হয় না। হ্যাঁ। আর বিশেষ করে কনজাকশনের কাজ যারা আছে তারাও তাদেরও সমস্যা হয় না। যারা কাজ জানে, কাজ জানা লোকের একটা দামই থাকে। আমি যতটুকু জানি আর যতটুকু বুঝছি আইসা আমার পিএমই বলছে যে তুমি আগামী 3 মাস পরে থেকে তোমার আমি এই ফ্যাক্টরি পিএম হিসাবে যে সুপারভাইজার হিসেবে তোমার আমি দায়িত্ব দিতে চাই। আমি আবার বলছি যে না, আল্লাহ রহমতে আমি যাদের মাধ্যমে আসছি, আমাদের মামা আছে অলিউর রহমান, তার গার্মেন্টস আছে, ট্রেনিং সেন্টার আছে, তার মাধ্যমে আসছি আমি। আমি তার প্রতিষ্ঠানে কাজ করব। আমি তো এই ফ্যাক্টরি বিষয়ে আসছি, এখন 2-4 মাস যদি করায় আর আমার রিজেক্ট যদি যে কদিন আছে এই ফ্যাক্টরিতে করব, বাদ বাকি আমি তার ফ্যাক্টরিতে করব। সে অত্যন্ত ভালো মনের মানুষ, তার কথা কাজ মিল আছে বিধায় আমি কিরগিস্তানে মাটিতে আসছি। আল্লাহ রহমতে আমি এই দেশে ভালো আছি। বাংলাদেশে তো আমি 1 ওয়াক্ত নামাজও বলতাম না, খালি শুক্রবারের নামাজ। এই দেশে আমি 5 ওয়াক্ত বান্ধে নামাজ পড়ি। তাই না? আল্লাহ রহমতে আমি ভালো আছি। খাওয়া দাওয়া আমাদের কোম্পানি ভালো, তার থেকে ভালো আমার এই মামার এই প্রতিষ্ঠান ডালি নিটস লিমিটেড। এই জায়গাও মনে করেন 3 বেলাই খানা, সকালবেলা রুটি আছে, দুপুরবেলা মনে করেন মুরগি অথবা গরু কলিজা অথবা গরু গোস্ত, রাত্রে ওই মুরগি গরু এরকম আছে। খানা দ্বারা এদিকে সমস্যা নাই। কিরগিস্তানে অনেক মানুষের মুখে শুনছি যে ভাত পায় না, খাবার পায় না, কিন্তু ভালো জায়গায় পড়ে না, সবাই খারাপ জায়গায় পড়ছে। ভালো জায়গায় পড়লে পরে আল্লাহর মধ্যে খানা দানার সমস্যা হয় না। তো আমার দর্শকের জন্য তুমি বলো যে আপনারা যারা আসবেন কাজ জেনে আসেন, বলো। আমি এই চ্যানেলের যারা দর্শক আছেন সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ থেকে যারা আসবেন কাজ জেনে আসেন, ভালো হবে। গার্মেন্টসের অপারেটর হন অথবা কনজাকশনের কাজ জানেন, যে কাজেই আসেন, কিরগিস্তান আল্লাহর রহমতে ভালো একটা রাষ্ট্র, আর কাজ জেনে আসেন, সবার জন্য ভালো হবে। মুসলমান দেশ, মুসলিম কান্ট্রি দেশ, নামাজ কালাম পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। বৈধভাবে আসেন, টাকা 10 টাকা বেশি লাগুক, বৈধভাবে। আর একটা দামি কথা বলছো, আরেকটা রয়েছে মানুষ যে কম টাকা বলে, এটা আসলে কেন বলে বলো তো? 2-2.5 লাখ টাকা অনেক অফার দেয়, অনেক এজেন্সি আমি বাংলাদেশ থেকে দেখছি, অনলাইনে অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা অনেক অফার দেয়। 2 লাখ টাকা, 1.5 লাখ টাকার একটা অফার দেয়। এই ধরনের অফারের প্রলোভন শুনে কি ওই কিরগিজের মাটিতে আইসেন না। যারা মনে করেন যে 2-2.5 লাখ টাকা দিয়ে 2 মাসের ভিসায় যাব, পরে দালালে বলবো আর 10 মাস দিব, এগুলো হলো ভুয়া। এগুলো যারা শুনবেন প্রতারণা হবেন। আমি চাই না বাংলাদেশের মানুষ আর কেউ প্রতারণার শিকার হোক। বিদেশের মাটিতে সবাই কষ্ট করে আসবে, বৈধভাবে আসুক, বৈধভাবে থাকুক। বৈধভাবে থাকলে একটা যে কোনো রাষ্ট্রে যাইতে পারবেন অথবা ভালোভাবে সব জায়গায় সম্মান পাবেন। আর অবৈধ লোকের কোনো দাম নাই পৃথিবীর। টাকা একটু বেশি লাগলেও বৈধভাবে আসেন, আর বৈধভাবে টাকা একটু কিন্তু খরচ বেশি হবে, এইটাই মনে রাখবেন। আর এগুলো ভুয়া কথা শুনে কেউ আসবেন না। থ্যাংক ইউ আরিফ, তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ বলো। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। সালাম আলাইকুম।